দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার একটা সীমান্তবর্তী গ্রাম। এটা হচ্ছে মেদিনীপুর গ্রাম, ঠিক আছে। মেদিনীপুর গ্রামে আছি বর্তমানে। তো আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন যে বর্ডার পিলারটা আছে, যে বর্ডার পিলারটা এর এই পাশে দেখেন যে বিডি লেখা আছে। এটা হচ্ছে বাংলাদেশের সাইডে বিডি লেখা আছে, আর এখানে নাম্বার লেখা আছে, এর 6.3 আছে এখানে। আসলে এটা আমি বুঝি না। আর এই যে এই পাশে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া লেখাটা একটু ক্লিয়ার না, তারপরে এই যে এখানে দেখা যাবে হয়তো ইন্ডিয়া লেখা আছে এখানে। আর আমার এই পাশটাতে আমি যে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের জমি। এইগুলা এই যে বাংলাদেশে এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে শেষ গ্রাম মেদিনীপুর গ্রাম। এটা হচ্ছে বর্ডারের সাইডে। আর আমার এই যে সাইডে দেখতে পাচ্ছেন পেছনে একটা টাওয়ার দেখা যায়, এটা হচ্ছে ইন্ডিয়ার টাওয়ার। এবং এই যে এই সাইডে আরেকটা আছে ইন্ডিয়ান টাওয়ার, এই যে দেখেন। এবার আমি এখন যে জমিগুলোতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আবার ইন্ডিয়ার জমি, যে ইন্ডিয়ার যে চাষিরা তারা এখানে ধান চাষ করছে এই যে পাশে। আর আমার ওই পাশে হচ্ছে বাংলাদেশের চাষিরা, পেছন সাইডে বাংলাদেশের চাষিরা। এছাড়া এখানে যে গম চাষ করা আছে, ওই যে ইন্ডিয়ারা দেখেন যে গম চাষ করছে। আমি বর্তমানে ইন্ডিয়ার জমির ভেতরে প্রবেশে আছি, ঠিক আছে। এই যে আমি এখন বর্তমানে ইন্ডিয়ান যে জমিটা সেই জমির ভেতরে আছি। এখানে হয়তো বেশি দূর যাওয়া যায় না। ওই যে আমার পিছনে হচ্ছে তার কাটার বেড়া, ওই যে একটা খালি জমি, খালি জমির উপরে কিন্তু ওই যে বাউন্ডারি তার কাটার যে বেড়াটা ওইটা কিন্তু ওখানে। এখানে যে ইন্ডিয়ান যে লাইটটা সন্ধ্যাবেলা জ্বলে ওইটার পিলারটা দেখা যাচ্ছে। এই যে এই সোজা যদি দেখেন এই সাদা মতন একটা ছোট্ট পিলার, এটা কিন্তু সেই লাইটের পিলারটা। তো বর্তমানে আমি ইন্ডিয়ান জমিতে আছি। আর আমার পেছনের দিকে আমি গেলে এটা আবার বাংলাদেশে চলে যাবে এখন আবার। এইগুলা কিন্তু আবার বাংলাদেশের যারা কৃষক, বাংলাদেশের জমি, এগুলা সম্পূর্ণ বাংলাদেশের জমি। এগুলা বাংলাদেশের কৃষকরা কিন্তু এখানে চাষ করছে, বাংলাদেশ আর ইন্ডিয়া, ঠিক আছে। দর্শক বন্ধুরা, এখন আমরা হচ্ছে এই গ্রামের একজন বাংলাদেশের সাথে আমরা কথা বলবো। আসলে সীমান্তবর্তী এলাকায় তারা যে বসবাস করে তাদের কোনো সমস্যা ফেস করতে হয় কিনা বা কোনো অসুবিধা হয় কিনা সেটা তার মুখ থেকে শুনবো। তো আমাদের পাশে আছে আমাদের রানা মামা, আমাদের মামা সম্পর্কে হয়। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি আপনারা যে একদম যে সীমান্তবর্তী এলাকাতে বসবাস করেন, এই যে আপনাদের বাড়ি এখানে কিন্তু আপনার তার কাটার বেড়া কিন্তু আপনাদের বাড়ির নিচে। আমরা যদি এই সাইডটা এসে আমরা পিলারের গোড়াতে দাঁড়াবো, আমরা পিলারের গোড়ায় দাঁড়িয়ে যদি কথা বলি, আপনি বাংলাদেশের সাইডে থাকেন, আমি ইন্ডিয়ার সাইডে থাকি, ঠিক আছে। এই যে বাংলাদেশ আর ইন্ডিয়া, এখানে আপনাদের বসবাস করতে কোনো সমস্যা হয় কিনা, বা ইন্ডিয়ার যারা এই পাশে চাষ করে তারা কি কোনো ক্ষয়ক্ষতি করে কিনা বাংলাদেশের মানুষের, বা বাংলাদেশের মানুষ কি তাদের কোনো ফসল ক্ষতি করে কিনা, এমন কোনো কিছু হয় কিনা? না না না, এমন কোনো কিছু হয় না। তাদের মতো তারা এসে চাষ করে, আমরা আমাদের মতো চাষ করি, সুন্দরভাবেই চাষাবাদ হয়। তারপরে যে ইন্ডিয়ার যারা ক্ষতি করে না, ইন্ডিয়া যারা বিএসএফ আছে তারা তো এই পর্যন্ত আসে। হ্যাঁ, তারা এসে বাংলাদেশিদের সাথে কোনো খারাপ ব্যবহার বা তেমন কিছু কি এখানে কেউ কারো খারাপ ব্যবহার করে? কেউ কারো না 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 না,